প্রভু জগন্নাথের আরেকটি লীলা সম্পর্কে আজকের এই ভিডিও। কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ সত্যি এবং যে ভিডিওটি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এবং যাদের সম্পর্কে এই ভিডিও তারা বর্তমানে জীবিত, তো পুরোটা শুনতে হবে তোমাদের। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশেও থাকতে হবে। তো শোনো, শ্রী জগন্নাথ পুরীধামে এক ধনী দাম্ভিক ব্যক্তি এলেন ভগবান জগন্নাথকে দর্শন করতে। তিনি শুনেছেন পুরীর মন্দিরে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ রূপে অবস্থান করেন। তিনি জগন্নাথ মন্দিরে প্রবেশ করা মাত্র এক ভক্ত তাকে জগন্নাথের প্রসাদ দিতে চাইলেন, কিন্তু তিনি তা নেওয়ার আগে পকেটে হাত দিয়ে কিছু টাকা বার করে সেই ভক্তকে দিতে চাইলেন। ভক্তটি বললেন, না মশাই, টাকার প্রয়োজন নেই আমার, আপনি প্রসাদটুকু নিন। ধনী ব্যক্তিটি বললেন, আমি টাকা ছাড়া কোনো কিছু গ্রহণ করি না। এই ব্যাপারটি মন্দিরের এক পাণ্ডা দেখছিলেন এবং তিনি সব কিছু বুঝতে পারলেন। তিনি ওই দাম্ভিক ব্যক্তিকে আনন্দবাজার প্রসাদের মার্কেটে নিয়ে জগন্নাথের প্রসাদের অর্ডার নেওয়ার জন্য বললেন। ধনী ব্যক্তিটি টাকার গরিমা দিয়ে মন্দিরের পাণ্ডাদের সাথে তার ধনাঢ্য মহিমা প্রচার করতে চাইলেন, যেন তা সবাই জানতে পারে। যিনি প্রসাদের অর্ডার নেন তাকে বললেন, ভগবান জগন্নাথকে প্রতিদিন 56টি ভোগ নিবেদন করা হয়। আমি সেই ভোগের যে কোনো একটি আইটেম দিতে চাই এবং তার দাম যেন 1 লক্ষ টাকা হয়। 1 লক্ষ টাকার কথা শুনে সবাই আশ্চর্যান্বিত হয়ে গেল, কিন্তু এত টাকায় একটি আইটেম কি করে হবে? তারা কেউ এর সমাধান করতে পারলেন না। ধনী ব্যক্তিটির এক কথা, এক আইটেম যেন 1 লক্ষ টাকার হয়। তখন সেই পাণ্ডা জগন্নাথ মন্দিরের প্রধান পূজারীর কাছে গেলেন। সব শুনে পূজারী তাদের বললেন, এর সমাধান স্বয়ং ভগবান জগন্নাথ দেবেন, তবে আজ নয়, কাল। কারণ জগন্নাথ মন্দিরের নিয়ম আছে, যদি কোনো সিদ্ধান্ত নিতে সবাই অপারগ হন তখন প্রধান পূজারী উপবাস করেন এবং জগন্নাথের ধ্যানে বসেন। তখন জগন্নাথ তার সমাধান দিয়ে দেন। প্রতিদিন ভগবান জগন্নাথকে 56টি ভোগের সাথে 3টে পানের খিল্লি দেওয়া হয়, একটি জগন্নাথ, একটি বলরাম এবং একটি সুভদ্রা মহারানীর জন্য। প্রধান পূজারী ভগবান জগন্নাথের ধ্যানে বসলে তাকে ভগবান জগন্নাথ বললেন, সেই ব্যক্তিকে বলো ও যেন আমায় 1 খিলি পান দেয়, কিন্তু পানের খিলিতে চুন, খয়ের এবং সুপারির পরিবর্তে মিহি মুক্ত দানা যেন থাকে। বৈকুণ্ঠলোকবাসীরা ভগবানকে ভোগের সাথে প্রতিদিন 1 খিলি পান দেন, যাতে এই মিহি মুক্তদানা থাকে। আর এই মিহি মুক্তদানা পাওয়া যায় গজ বা হাতির মাথা থেকে। পৃথিবীতে প্রবাদ আছে, হাতি মরলেও লাখ টাকা, কেননা যদি সেই হাতির মাথায় মিহি মুক্তদানা পাওয়া যায়। আজও হাতির মাথায় সেই মিহি মুক্তদানা পাওয়া যায়, তবে লাখে 1টি হাতিতে। সব শুনে সেই দাম্ভিক ব্যক্তিটি মাথায় হাত দিয়ে বসেন। সে টাকার অহংকার করে বুঝতে পারলেন যে ভগবান জগন্নাথকে 1 খিলি পান দিতে তার সামর্থ্য নেই। সেই দাম্ভিক ব্যক্তিটি টাকার গরিমা ত্যাগ করে ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করলেন এবং জগন্নাথের একনিষ্ঠ ভক্তে রূপান্তরিত হলেন। এবার শোনো, তিনি কে? তিনি হলেন ভারতের হায়দ্রাবাদবাসী যশবন্ত মেহতা। আজও মেহতা পরিবার জগন্নাথের সেবায় নিজেদের উৎসর্গ করেন। তাই আজও বলতে শোনা যায়, নীলাচলে নীল মাধব প্রভু জগন্নাথ, ভক্তজনে কৃপা করো, দাও গো আশীর্বাদ। জয় জগন্নাথ।